আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমি কিছুটা সয়াবিন তেল দিব। দেখতে থাকেন আমি কিভাবে বানাই, ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পরে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কতটুকু তেল দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালো করে মাখাই নিব, একদম যতক্ষণ সব মিশে যাচ্ছে ভালো মতো, ততক্ষণ আমি ভালো করে মাখিয়ে নিব। দেখেন আমি কীভাবে মাখাচ্ছি, একদম মাখিয়ে নিছি সুন্দরভাবে। একটা এরকম করলে যেন এরকম চাকা হয়ে যায়, নিয়ে মুট করলে এরকম করে আমি তেল আর লবণ দিয়ে মাখাই নিছি সুন্দর করে। এখন আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব। অল্প অল্প করে দিব পানি, দেখছেন তো। মানে যতটুকু আর কি লাগে ওরকম অল্প অল্প করে আমি দিয়ে নিব। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপর এরকম একটা ডো হয়েছে। এখন এটাকে আমি আবার একটু তেল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। তেল দিয়ে একটু তেলটা ভিতরে যায় যেন, এরকম করে আমি রেখে দিব এটাকে 5 মিনিটের জন্য। আসেন তারপর এটার ভিতরে পুর বানানোর জন্য কি নিয়ে আসছি: আলু, বেরেস্তা, শুকনো মরিচ, পেঁয়াজ ভেজে নিছি, আর শুকনো মরিচ আর ধনিয়ার গুঁড়া আর লবণ। এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে আলু ভর্তা যেভাবে করে সেম ওভাবেই আলু ভর্তার মতো করে নিব। তারপর আমি এটাকে আলুগুলো ভেঙে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। একটু সরিষার তেল দিয়ে দিব এটার মধ্যে। সরিষার তেল দিলে একটা ঘ্রাণ আসবে সুন্দর। সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মাইখা নিব, তেলটাকে মিলাই নিব এটার সাথে। মিলানো হয়ে গেলে আমি এটাকে রেখে দিব। তারপর আমি ওই যে 5 মিনিটের জন্য আটা রেখে দিয়েছিলাম ওইটা নিয়ে আসবো। আটাকে মেখে রেখেছিলাম ওইটা নিয়ে আসছি। দেখেন কত সুন্দর সফট হয়েছে। এখন বেলতে আর কষ্ট হবে না, একদম নরম হয়ে গেছে তুলতুলো। দেখছেন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ফিরার উপরে নিয়ে নিছি। এখন আমি এটা ফিরার উপর নিয়ে ছোট ছোট করে নিব। 2 হাত দিয়ে ধরে ছোট ছোট করে নিব, এরকম এই সাইজ সবগুলো করে নিব। এই যে আমার এরকম করে নিছি, 9টা হয়েছে এরকম, 8টা হয়েছে এরকম। এখন আমি এগুলাকে দেখাবো কিভাবে এগুলোর ভিতরে সেই যে আলু মাখাই রাখছি আলু ভর্তাটা কিভাবে এটার ভিতরে দিয়ে কিভাবে কি করি। দেখেন এরকম একটু চাপ দিয়ে দিবেন, তাহলে বের হয়ে যাবে না। চামচ দিয়ে নিয়ে একটু চাপ দিয়ে তারপরে 2 হাত দিয়ে এরকম করে চেপে মুখগুলো আটকে দিবেন। তারপরে এটাকে এরকম 2 হাত দিয়ে চাপ দিলে এই যে গোল হয়ে গেছে, ভিতরে চলে গেছে এটা। এখন এটাকে আমি বেলে নিব। অনেকেই বুঝতে পারছেন এখন আমি এটাকে কি বানাচ্ছি। হয়ে গেছে, এই সাইজ করে নিব সবগুলো। আমি আরেকটা দেখাই দিচ্ছি, যে এরকম করে সুন্দর করে বেলে নিব। আরও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতেছি আমি। এভাবে আমি সবগুলো করে নিব, একদম ইজি। মনে হয় খুব কঠিন, এটার ভিতরে কিভাবে দিব, বের হয়ে যাবে বেলতে নিলে, কোনো কিছুই হবে না। আটাটাকে মেখে তেল দিয়ে এরকম 5 মিনিটের জন্য রেখে দিলে সুন্দর হয়ে যাবে। হয়ে গেছে, আমি সবগুলো এরকম করে নিছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। তেল গরম দিয়ে আসছি, এখন এগুলোকে ভেজে নিব। তেলের কাছে চলে আসছি, এখন আমি এগুলোকে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, দেখবেন কত সুন্দর ফুলে ওঠে। এরকম তেলটাকে
খুচুন দিয়ে শুধু বারে বারে উপর দিয়ে দিবেন, উপর দিয়ে এরকম দিতে থাকবেন, তাহলে এটা আস্তে করে ফুলে উঠবে। আর নাহলে কিন্তু ফুলবে না। যদি এমনি দিয়ে রাখেন তাহলে এরকম উপর থেকে তেলটা দিতে হবে বারে বারে, তাহলে আস্তে আস্তে করে ফুলে উঠবে। দেখছেন কত সুন্দর ফুলে উঠতেছে, একদম ফুইলা একদম পুরীর মতন হয়ে যাবে। আমি পুরি বানাচ্ছি, পুরির মতো হতেই হবে। আমি শুধু লবণ আর তেল আর আটা নিচ্ছি, আর কিছুই বেকিং পাউডার বা সোডা কোনো কিছুই ইউজ করি নাই। শুধু লবণ আর তেল আর আটা নিয়ে বানাইছি এই জিনিসটা। এত সুন্দর ফুলছে, আর এত মুচমুচা হয়েছে আর এত সুন্দর হয়েছে। দেখতে থাকেন, আমি আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি, শেয়ার করতেছি কীরকম হয়েছে সবগুলো। আরও একটা দিয়ে দিচ্ছি, দেখেন কীভাবে হয় এগুলো ফুলে। যে এরকম করে দিব বারে বারে, তাহলে উপর থেকে ফুলে আসবে। এরকম না করলে কিন্তু ফুলবে না। যে এরকম উপর থেকে বারে বারে তেলটা কীরকম করে দিতে হবে, তাহলে এটা আস্তে করে ফুলে উঠবে। করতে করতে আমরা সবগুলো এরকম করে আমি ফুলিয়ে ভেজে নিব। দেখছেন কত সুন্দর হয়েছে এগুলা। এরকম করে সবগুলো ভেজে আমি উঠাই নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, তখন কালারটা তো সুন্দর বোঝা যায় না। দেখছেন কত সুন্দর হয়েছে এগুলা, সবগুলোই সুন্দর হয়েছে একদম। আমি একটা ছিঁড়ে দেখাবো আপনাদের ভিতরে কীরকম হয়েছে। দেখেন কত সুন্দর ফুলে একদম হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে। এরকম একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খেতে অনেক মজা হয়েছে। দোকান থেকে কিনে খাওয়ার তো বাসায় এরকম কষ্ট করে বানাইলে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন।